এক কাস্টমার এসে বলতেছে এই ফোনটা ডিসপ্লে ভেঙে গেছে, আমাকে একটা নতুন ডিসপ্লে লাগাই দেন। তিনি এই ফোনটা ডিসপ্লে এর আগেও 2-3 বার পরিবর্তন করে ফেলছেন, এরপরে ফোনটা ডিসপ্লে লাস্টিং করে না। দেখা যায় ডিসপ্লে টাচ ঠিকঠাক কাজ করতে চায় না, আবার মাঝে মধ্যে হ্যান্ড ব্রেক হয়ে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে একটি সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফোনের ডিসপ্লে পরিবর্তন করবেন। জাস্ট এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি নিজে নিজে যে কোনো স্মার্টফোনের ডিসপ্লে পরিবর্তন করতে পারবেন। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় অনেক নতুন টেকনিশিয়ান আছেন যারা ডিসপ্লে ফিটিং করার পর ডিসপ্লে ভালো করে কাজ করে না, ডিসপ্লের ফিনিশিং আসে না, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি দেখাচ্ছি, এখানে এলসিডিটা কিন্তু আমি রিমুভ করে নিয়েছি। এরপর আমরা এখানে একটা তারের ব্রাশ নিয়ে সুন্দর করে বডিটা পরিষ্কার করব। দেখেন ডিসপ্লে কিন্তু বানাইছে কোম্পানি, সো সেটা আমার হাতে নাই, আপনার হাতে নাই, কিন্তু আপনি যেটা পারবো সেটা হচ্ছে ভালো করে ফিনিশিং দিতে। যদি আপনি ভালো করে ডিসপ্লে ফিনিশিং দিতে পারেন তাহলে সেটা অরিজিনাল ফোনের মতো কিন্তু লাস্টিং করবে। তো এখানে আমি বডিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বডির মাঝখানে ছোট ছোট গামের গুঁড়ো থাকে, যে গুঁড়োগুলো ডিসপ্লেকে ফিনিশিং হেতু বাধা দেয়। দেখা যায় ডিসপ্লে লাগাইছেন, ডিসপ্লে উঁচু হয়ে রয়েছে, এমনকি গাম দেওয়ার পর গাম সহজে বের হয়ে যায়। এলসিডি পরিবর্তন করার আগে আপনি আগে লক্ষ্য করে দেখবেন যে বডিটা বাঁকা আছে কিনা। যদি মিডল পার্টটা বাঁকা থাকে তাহলে কিন্তু ভালো ডিসপ্লে লাগাইলেও ফিনিশিং আসবে না। তার জন্য আপনাকে মিডল পার্টটা একদম তৈরি করে নিতে হবে ভালো করে। তো প্রথমে আমি এখানে একটা ডিসপ্লে দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্রাউনের ডিসপ্লে। আসলে ক্রাউন ছাড়াও মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ডিসপ্লে পাওয়া যায়। সবসময় মনে রাখবেন ক্রাউন কিন্তু মিডিয়াম বাজেটের ভালো একটা ডিসপ্লে। যদি আপনার বাজেট মিডিয়াম থাকে তাহলে অবশ্যই এই ডিসপ্লেটা আপনি ফিটিং করতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু ডিসপ্লে লাগানোর পূর্বে এখানে দেখতেই পারছেন রেবনটের নিচে একটা গাম থাকে, এটা অবশ্যই বডির সাথে ভালো করে লাগাই দিব। যদি এটা আমি ভালো করে না লাগাই তাহলে দেখা যাবে ডিসপ্লে ফিটিং করার পর টাচে উল্টাপাল্টা কাজ করে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা হিটসিং পেপার নিয়ে এখানে ভালো করে দিয়ে এরপর গাম লাগাইতে পারেন। কিন্তু আমি দীর্ঘদিন ধরে ডিসপ্লে ফিটিং করতেছি, সো আমার অভিজ্ঞতা ভালো, তার জন্য আমি এখানে কোনো পেপার ইউজ করলাম না। তো ডিসপ্লে পরিবর্তন করার আগে আমরা যে কাজটি সর্বপ্রথম করব সেটা হচ্ছে ডিসপ্লেটা চেক করব। যেহেতু এখানে একটি নতুন এলসিডি ফিটিং করবেন, আর এলসিডি যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, সো অবশ্যই ডিসপ্লে লাগানোর আগে ভালো করে চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখেন ডিসপ্লেটা কিন্তু এখানে চেক করতেছি। অনেক সময় দেখা যায় কাস্টমাররা কিন্তু লক দিয়ে যায় না, তখন আপনারা ইমার্জেন্সি ডায়ালে গিয়ে তারপর একটু হালকা চেক করে নেবেন। তো এখানে চেকিং করার পর যদি ফোনটা একদম সব ঠিকঠাক থাকে তাহলে আপনি ডিসপ্লেটা কিন্তু বডিতে ফিটিং করবেন। তো দেখেন আমি কিন্তু চেক করে নিতেছি। তো চেক কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফোনটা কিন্তু বডির সাথে ফিটিং করব। তো এখানে আমি দুইটা গাম দেখাচ্ছি, একটা হচ্ছে হোয়াইট গাম, একটা হচ্ছে ব্ল্যাক গাম। সবসময় ডিসপ্লে ফিটিং করার সময় আপনি ব্ল্যাক গামটা ইউজ করবেন, কারণ দেখা যায় কি যদি হোয়াইট গাম আপনি ইউজ করেন তাহলে ডিসপ্লে আলো সাইড দিয়ে বাইরে হয়ে থাকে আর মনে হয় যে ডিসপ্লেতে গাম চটে গেছে। তার জন্য আপনি এখানে ব্ল্যাক গামটা ইউজ করার চেষ্টা করবেন। আর ব্ল্যাক গাম এমনিও তো শক্তিশালী হয়, ডিসপ্লেগুলো খুব সুন্দর করে ধরে রাখতে পারে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটি লক্ষ্য করে দেখেন, এখানে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব, আমি দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং পেশায় কাজ করতেছি। কাজের পাশাপাশি দেখা যায় এই ভিডিওগুলো করতে অনেক পরিশ্রম হয়। আমরা সার্থক হব যখন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আপনাদের একটু সাপোর্ট আমার লাখ লাখ ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। ফাইনালি আমরা কিন্তু ডিসপ্লেটা ফিটিং করে নিয়েছি। তো এখন ফোনটি অন হচ্ছে, অন হওয়ার পর আমরা ফোনটিতে রাবার করব। সবসময় মনে রাখবেন ফোন কিন্তু ডিসপ্লে লাগানোর পর সাথে সাথে আপনি ফোন কাস্টমারকে ইউজ করতে বলবেন না। আমি ফোনটাতে যেহেতু ডিসপ্লে লাগিয়ে নিয়েছি, তো এখন গামটা যেহেতু শুকাই নাই, তো এখানে আমি কিছু রাবার লাগাই দিব। রাবার লাগানোর পর যখন কাস্টমারকে ফোন ডেলিভারি দিবেন তখন কাস্টমারকে বলে দিবেন ফোনটা যাতে 2 ঘন্টা পর ইউজ করে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ডিসপ্লেটা লাগিয়ে নিয়েছি। সো আপনারা যদি এরকম হেল্পফুল টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমার নিচে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও ভিডিও আনতে। সো সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য।